বগুড়া সদর উপজেলার সাবগ্রাম হাটের সরকারি তেঁতুলতলার সড়কে বাঁশের খুঁটি পুঁতে জায়গা দখল করার অভিযোগ উঠেছে শিহাবুদ্দিন, মাহমুদুল হাসান এবং জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। তারা সবাই হাটের সড়ক সংলগ্ন এলাকায় বসবাস করেন। এ ঘটনায় ২০২৪ সালের ৪ ডিসেম্বর বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন হাটের ইজারাদার মোহাম্মদ আব্দুল কাইয়ুম সরকার। দীর্ঘ সময় পার হলেও এটির কোনো সমাধান হয়নি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কাইয়ুম সরকার বাংলা ১৪৩১ সনে সাবগ্রাম হাট ও বাজার সরকারিভাবে ইজারা নেন। এই হাটের দক্ষিণ পশ্চিম পাশে একটি সড়ক রয়েছে, যেটি বগুড়া পৌরসভা কর্তৃক নিয়ন্ত্রিত। প্রায় ১৯ ফিট প্রশস্তের এই সড়কে সরকারিভাবে ইটের সোলিং করা হয়। এই সড়ক দিয়ে হাটের দিনসহ প্রতিনিয়ত মানুষ চলাচল করে থাকেন। কিন্তু সম্প্রতি জোরপূর্বক টিনের ছাউনি এবং বাঁশের খুঁটি পুঁতে সড়ক দখল করার চেষ্টা করা হচ্ছে। এতে করে সাধারণ মানুষের চলাচল সহ হাটের ক্ষতি হচ্ছে। বিষয়টি সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে মৌখিকভাবে জানানো হয়েছে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়। এদিকে হাটের ইজারাদার আব্দুল কাইয়ুম সরকার জানান, সরকারিভাবে হাট ইজারা নেওয়া হয়েছে। সম্প্রতি শিহাবুদ্দিন, মাহমুদুল হাসান এবং জাহাঙ্গীর আলম হাটের চলাচলের সড়কে খুঁটি পুঁতে এবং টিনের ছাউনি দিয়ে দখল করার চেষ্টা করছেন। সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদউদ্দিন জানান, হাটের সড়কে খুঁটি পুঁতে দখলের চেষ্টা করার অভিযোগ শুনেছি। যত দ্রুত সম্ভব বিষয়টি সমাধান করা হবে। এটা হলো সরকারি রাস্তা, ম্যাপের রাস্তা, সরকারি রাস্তা, কারো মালিকানা রাস্তা না। এটা জনগণ ব্যবহার করবে। সরকারি রাস্তা হিসেবে আমরা ইট পারছি। আমরা খণ্ডকালীন সময়ের জন্য হাটের সঙ্গে যেহেতু লাগানো সম্পৃক্ততা আছে, আমরা খণ্ডকালীন সময়ের জন্য আমাদের কিছু হাটের কার্যক্রম এই রাস্তার উপরে আমরা চালাই। কিন্তু এখন এই পশ্চিম পাশের মেলা দাবি করাতে আমাদের হাটের চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা হাটের আমল থেকে সেই ব্রিটিশ আমল থেকে রাস্তাটা সমস্যা। তারা ওই যে সামনে যে বাড়ি আছে তারা বলতেছে এই রাস্তার ইট তাদের জায়গা। এটাকে আমরা স্থানীয় চেয়ারম্যানের কাছে দিছি। তাই এর আগে একটা বিচার হয়েছে, হওয়ার পরে তারা ওই খুঁটি লাগাচ্ছিল আর বেড়া দিচ্ছে। অনেক আগে থেকে হাটে বসে আসতেছে। ইদানিং এই হাটটা তারা সরকারি রাস্তায় তারা বেদখল দিচ্ছে, কিন্তু তাদেরকে আমরা অনেক বাধা দেওয়ার পরে তারা কোনো বাধা মানতেছে না। এবং বরঞ্চ আপনারা দেখেন একটু যে এখানে রাস্তার উপর তারা খুঁটি দিয়ে বেড়া দিচ্ছে এবং রাস্তার দক্ষিণ সাইডে রাস্তার উপর তারা একটা বারান্দা বন্ধ তুলেছে। রাস্তাটা মেইন রাস্তাটা পৌরসভার ভিতরে, ওনারা পৌরসভার রাস্তার উপরে জোর করে হাট লাগায়, জোর জবরদস্তি করে। এবং আমাদের বাড়ির পাশ সাথে যে কয় ফিটি রাস্তা থাকুক, এটা আমরা যদি আমরা দখল করে আমাদের সীমানা করে নির্ধারণ করে নিই, তাদের ওনাদের সমস্যা কোথায়? রাস্তাটা তো পৌরসভার ভিতরে ঠিক আছে, রাস্তাটা কয় ফিট সেটা তো বুঝতে হবে। রাস্তা কয় ফিট, তারপর রাস্তা বাদ দিয়ে তো আমরা সীমানা করে নিচ্ছি খুঁটা গাড়িতে। তোমরা ব্যবহার করো, ওরা ব্যবহার করুন। খুঁটা পোতা আছে, খুঁটা পোতায় থাক। এখন চেয়ারম্যানেরা লোকেরা, ওই হাটের লোকেরা বলতেছে না গোটাল রাস্তা আমাদের, ওনারা দাবি করতেছে গোটাল রাস্তা আমাদের। যেহেতু রাস্তা চলমান ছিল এবং যেটুকু রাস্তা চলমান ছিল পুরা রাস্তাটাই ব্রিক সিলিং করা হয়েছে এবং রাস্তা হিসেবে পুরো জায়গাটাই দীর্ঘদিন যাবৎ ব্যবহৃত হচ্ছে। কিন্তু হঠাৎ করেই পশ্চিম পাশে যাদের অবকাঠামো অর্থাৎ বাড়িঘর রয়েছে, তারা রাস্তার মধ্যে এসে রাস্তার কিছু অংশ দখল করার চেষ্টা করছে। তো হাট কমিটির পক্ষ থেকে, ইজারা পক্ষ থেকে আমার কাছে এসেছিল, আমার সাথে কথা হয়েছে এবং আমি উভয় পক্ষ নিয়ে বসেছিলাম। বসে আমি এই সিদ্ধান্তই দিয়েছি, যেটা হলো যেহেতু রাস্তা চলমান একটা রাস্তা এবং সেখানে ব্রিক সিলিং করা হয়েছে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, রাস্তা চলমান থাকবে, এখানে নতুন করে কোনো অবকাঠামো করার সুযোগ নেই। এটা আমি আইনের আলোকে যেটা বুঝি সেই হিসেবে আমি কথা বলেছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।